কেমন নবীর মহব্বত। ওই আম্মা জান ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কাফের বেঈমান গুলো ডান দিক থেকে আপনাকে তীরের আঘাত করবে, তখন আপনি আমার সন্তানটাকে ডাইনে ধরে রাখবেন। যখন কাফের বেঈমান গুলো বাম দিক থেকে আপনাকে তীরের আঘাত শুরু করবে, আপনার দিকে আক্রমণ করবে, তখন আপনি আমার সন্তানটাকে বামে ধরে রাখবেন। যখন কাফের বেঈমানের দল আপনাকে পিছন দিক থেকে তীরের আঘাত করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, তখন আপনি আমার সন্তানটাকে পিছে ধরে রাখবেন। আমি মা চাই ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم. الحمد لله. বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দাওয়াত বারকাতুহু, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব চন্দ্রই সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হবে। আপনারা খুশি না বেজার? যদি আপনারা খুশি থাকেন চিল্লাই অন্তরের গভীর স্তর থেকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে অত্যন্ত পছন্দ করে ভালোবেসে আজকের এই দ্বীনি মজলিস কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জনাবে কারীম আপনাকে আমাকে এত রহমত দান করলেন, সে রব্বে কারীমের দরবারে আমরা সকলের অন্তরের গভীর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আর আল্লাহ তো বলেছেন যে হে মুমিনেরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইয়াকতালুন। হে মুমিনেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জান আর তোমাদের মালের বিনিময় জান্নাত দিয়ে দিব, জান্নাত দান করব। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আপনার আমার জান্নাত মালের বিনিময় জান্নাত দান করবে। কেমন? যেরকম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জান দিয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দুনিয়া থেকে আমার আল্লাহ তাআলা
জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জানের বিনিময়ে। জানের মায়া করে নাই, তার দিনের মধ্যে আমার নবীর মহব্বত আর আমার আল্লাহর প্রেম ভালোবাসা ছিল। আল্লাহর দিন কায়েম করা লাগবে। ও নবীর উম্মতের দল, যেরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাইয়া আলাল জিহাদের সাউন্ড দেওয়ার পরে মসজিদে নববীর পাশ থেকে একজন মা তার 7 বছরের সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য ফজরে করে কাতারের মধ্যে শামিল হয়েছেন। নবীজি ডেকে বলেন, আম্মা জান, আপনার এই 7 বছরের সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না, কারণ সে তো তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। আম্মা জান ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জানি আমার এই সন্তান তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা চাই আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। কাফের বেঈমানেরা যখন আপনাকে সামনে থেকে তীরের আঘাত করবে, আপনি আমার এই 7 বছরের সন্তানটাকে আপনার সামনে ধরে রাখবেন। কাফের বেঈমানের তীরগুলো আমার সন্তানের গায়ে লাগবে, কিন্তু আমি মা চাই আমার নবীর গায়ে যেন কোনো তীর না লাগে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। কেমন নবীর মহব্বত! ওই আম্মা জান ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কাফের বেঈমান গুলো ডান দিক থেকে আপনাকে তীরের আঘাত করবে, তখন আপনি আমার সন্তানটাকে ডাইনে ধরে রাখবেন। যখন কাফের বেঈমান গুলো বাম দিক থেকে আপনাকে তীরের আঘাত শুরু করবে, আপনার দিকে আক্রমণ করবে, তখন আপনি আমার সন্তানটাকে বামে ধরে রাখবেন। যখন কাফের বেঈমানের দল আপনাকে পিছন দিক থেকে তীরের আঘাত করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, তখন আপনি আমার সন্তানটাকে পিছে ধরে রাখবেন। আমি মা চাই চতুর্দিকে কাফের বেঈমানরা যখন চতুর্দিক থেকে আঘাত করবে, ঘুরাইয়া ঘুরাইয়া আমার সন্তানটাকে চতুর্দিক ধরবেন, আমার সন্তানটা তীরে রাখতে যাজরা হয়ে যাক। আমি মা চাই আমার সন্তান চলে যাক, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি না হয়। আরে নবীর উম্মতের দল, এরপরও আমার নবী জিহাদের ময়দানে নিলেন না। আমার নবী যখন নিতে চায় না, যখন সন্তানটাকে বিদায় দিয়ে দিল, ওই ছোট্ট সন্তান বলে, আম্মা জান, হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পরে যখন মা তুমি কান্না করেছ, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে শহীদের মা বানাবো না, আমি তোমাকে শহীদের মা বানাবো। তুমি নবীর মোহব্বত বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলা। মায়ের কোল থেকে ছোট্ট শিশু সন্তানটা কান্নাকাটি করে আবার আমার নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে দেখছি, আমার মা যখন রান্না করে সর্বপ্রথম ছোট ছোট লাঠি দেয়, ছোট কড়ের মধ্যে যখন আগুন ধরায়া দেয়, এরপরে আস্তে আস্তে বড় লাঠিগুলো দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট সন্তান চাই আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। কাফের বেঈমান গুলো যখন আমাকে ছোট্ট দেখে দেখি আমার দিকে তীরের আঘাত করবে, আমি সন্তান চাই আজকে জিহাদের ময়দানে আমি এই ছোট্ট শয়তান সন্তানের মাধ্যমে
যাদের ময়দানে দাও দাও করে আগুন জ্বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, আমি তোমাকে যা বললাম আমার নবীকে যে জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ছোট্ট সন্তানটাকে বিদায় দিবেন না। আমার আল্লাহ তাআলা তার মায়ের দিলের কথা জানে, তো এই ছোট্ট সন্তানের দিলের খবর আমার আল্লাহ তাআলা জানে। তাদের দিলের মধ্যে শুধু আপনার মহব্বত, দিলের মহব্বত, আল্লাহর মহব্বত, এই মহব্বত নিয়ে নিয়া তারা আজকে এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য এসেছে। আপনাকে খুশি করার জন্য না, শুধুমাত্র আমার আল্লাহ খুশি হবে, জান্নাত আল্লাহ তাআলা দিবে জান্নাতের আশায়। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যাও। এই ছোট্ট 7 বছরের সন্তানটাকে আমার আল্লাহ তাআলা মুজাহিদ হিসাবে পরিগণিত করে নিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর নবীর উম্মতের দান, ও নবীর আশিকের দান। বর্তমান আমাদের সাহেব আমির মুজাহিদিন হযরত পীর সাহেবের চরমোনাই যদি আমাদেরকে কখনো ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমরা সকলেই জানি আমাদের শায়েখরা কোনদিন নিজেদের জন্য আমাদেরকে ডাকে না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ শুরু হয়ে যায়, যেখানে জুলুম হয় সেখানে প্রতিবাদ শুরু হয়ে যায়, বিনা কারণে হত্যা হয় সেখানে প্রতিবাদ শুরু হয়ে যায়। এই শায়েখের নামে বর্তমান কিছু বেঈমান, বর্তমান কিছু শয়তান, কিছুদিন আগে শুনছেন না, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব ধর্ম নাই। আরে আমার জীবনে তো আমি নিজেই দেখছি, তুমি কার নামে বলছো মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব ধর্ম নাই। এই বাংলার জমিনের হাজার হাজার নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর আমাদের শায়েখের সোহবতে দেয় তওবা করে বর্তমান 5 ওয়াক্ত নামাজ পড়ে বিড়ি ছাড়ছে, সিগারেট ছাড়ছে, গাঁজা ছাড়ছে, মদ ছাড়ছে। ঠিক কিনা চিল্লায় বলি? ওরে কপাল পোড়া মুসলমান, তুমি কার নামে গীবত করছো, কার কথা বলছো? কিছু কথা আছে মেনে নেওয়া যায় না। যে মানুষটার কাছে মানুষ যাওয়ার পরে বিড়ি ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, ঠিক কিনা? সেই মানুষের নামে বলছো আমি শামসুল আকবর আলী বললাম, তোমার কপাল পড়তে সময় লাগবে না। ঠিক নাই? নবীর উম্মতের দলেরা আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রজনীতে গোসল ফরজ হয়েছে, এরপরেও যখন কানে আওয়াজ গেল নবী দুনিয়ায় নাই, কিসের গোসল, কিসের নতুন বিবি? কোন নতুন বিবির কোন আমার কাছে গান নাই। গোসল করবো না, কার গোসল করবো? আনজালা জিহাদের ময়দানে চলে গেলেন। আনজালা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আনজালা শহীদ হইলেন। আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর আনজালা বিবি, আমার সংক্ষেপে বলছি, আনজালার বিবি নবীজির কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না, কারণ আমার স্বামী আজকে বাসর রজনী ছিল, আপনি তাকে রক্ষক দিয়েছে, এরপরও সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। শুধুমাত্র আপনার মহব্বত, শুধুমাত্র আল্লাহর প্রেম আর আপনার প্রেম নিয়ে আজকে সে শহীদ, তাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবীজি ডেকে ডেকে বলে, হে সাহাবায়ে কিরাম,
আন্দালা লাশটা খুঁজে বের করো, আন্দালাকে বিনা গোসলে দাফন দিয়া দিলা। আন্দালার লাশ খুঁজে বের করে দেখি আন্দালার দাড়ি মুবারক নেবে বাক্কা করে জন্মের পানি পড়ে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আন্দালা কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য জীবন দিল, ওই আল্লাহ কি দেখে না? আমার ওই আল্লাহ সব কিছু দেখেছে। আমার আল্লাহ তাআলা আন্দালার পরে অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ তাআলা আন্দালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ আসমানে জান্নাতের পানি দিয়ে গোসলের কাজ সম্পূর্ণ করেছেন। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আদিয়া কুলরে আঞ্জালা শহীদ দাসি রিসে জঙ্গে ওবে নবীর সাহাবী ছিলেন আঞ্জালা মেয়েটি। তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের গিয়ে জঙ্গে ওবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় যা কিছু আলোচনা করলাম, এই আলোচনার পরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।